বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ও সেদেশের রাজনীতিবিদদের অপপ্রচার এর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। প্রতিবেশী দেশটির সাথে সম্পর্ক রাখলেও আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন দলটির নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সকালে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর কাজী দেউরি মোড় সহ আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশ থেকে হেফাজত নেতাকর্মীরা বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ও সে দেশের রাজনীতিবিদদের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে, বাংলাদেশের আইন আদালতের বিষয়ে আপনারা মাথা ঘামালে বাংলাদেশের জনগণ বসে থাকবে না। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে এই ভারতের সেই সাম্রাজ্যবাদী শক্তিকে প্রতিহত করতে হবে। ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানানোর পাশাপাশি আইনজীবী সাইফুল হত্যা মামলায় সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি না করায় ক্ষোভ প্রকাশ করেন হেফাজত নেতারা। একটি মামলাতেও এই দুষ্কৃতকারী উস্কানিদাতা চিন্ময় ব্রহ্মচারীকে আসামি করা হয়নি। নতুন করে মামলা দিয়ে এই চিন্ময়কে হুকুমের আসামি করতে হবে। ইসকনকে আমরা নিষিদ্ধ ঘোষণা করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। দেশ বিরোধী যে কোনো চক্রান্ত রুখে দিতে জনগণ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেন হেফাজত নেতারা। সংবিধান সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে সামরিক প্রশিক্ষণের বৈধতা দেওয়া হোক, তখন দেখব ভারত কিভাবে এদিকে তাকায়। অবশ্যই ভারতকে থামাতে হবে, এখানে ভারতকে থেমে যেতে হবে এখানে, অন্যথায় ভারত যেই পথে আগাবে আমরাও সেই পথে কাউন্টার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের অনুরোধে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি প্রত্যাহার করেন হেফাজত নেতারা। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। আমরা তো কোনো ধরনের অশান্তি চাই না, আমরা চাই তাদের সমাবেশ শান্তিপূর্ণ হোক, তাদের কার্যক্রম শান্তিপূর্ণ হোক, এবং স্মারকলিপি দেওয়ার নিয়ম যেটা জেলা প্রশাসক কার্যালয়ে দিবে সেটা আমাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে এবং তারা আমাদের অনুরোধ রেখেছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।